আর শক্তির কারণে আমার জাহান্নাম আমি নিভে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, তুমি দ্রুত গতিতে আমার উপর থেকে চলে যাও। जैसे ईमान को बनाने के लिए अल्लाह ने नबियों वाला काम दावत अल्लाह ने हमें अता फरमाया। नबी उम्मतों के दिलों में इस ईमान के नूर को पैदा करने के लिए और मखलूक के यकीन को निकालने के लिए ला इलाहा इल्लल्लाह की दावत को लेकर अपनी कौमों में फिरा करते थे और इसी तरफ उनको बुलाया करते थे। আল্লাহ জল্লে জালালু ঈমান বানানোর জন্য দাওয়াতের মতো আজিমুসান মেহনত দিয়েছেন, যে মেহনতের মাধ্যমে মানুষের ঈমান হাসিল হবে। এজন্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমানের কালিমা নিয়ে আপন আপন গোত্রের মধ্যে ফিরতে থাকতেন, যাতে করে মানুষের দিলের অবস্থার পরিবর্তন হয়, মাখলুকের ইয়াকিন আর বিশ্বাস তার দিল থেকে বের হয়ে যায়, আর আল্লাহ পাক জাতের ইয়াকিন তার দিলের মধ্যে বসে যায়, আর প্রকৃত ঈমান তার দিলের মধ্যে হাসিল হয়ে যায়। इसी तरह नमाजों को बनाने के लिए भी मेहनत करनी होगी और मुसलमानों को नमाज की तरफ बुलाना होगा। মানে যে অনুরূপ ভাবে নামাজের উপরেও মেহনত করার প্রয়োজন এবং জোর নামাজের উপর মেহনত করতে হবে, নিজের নামাজকে ঠিক করতে হবে এবং উম্মতের উপর মেহনত করে তাদের নামাজকেও সঠিক বানাতে হবে। हाँ, कहते वो नमाज जो अच्छी तरह न पढ़ी जाए, नमाज को बिगाड़ा जाए, तो नमाज ही इस नमाजी के लिए बद्दुआ करती है और काले कपड़े में लपेट कर मुंह पर मार दी जाती है। और नमाज कहती है जिस तरह तूने मुझे बर्बाद किया, अल्लाह तुझे भी बर्बाद कर दे। কারণ নামাজকে যদি সুন্দর করে না পড়া হয়, মানে যে সমস্ত শর্ত এবং শরায়েত পাবন্দির সাথে যদি তার পাবন্দি যদি না করা হয়, তো মানে যে নামাজ মানে যে কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই নামাজের মুখে ঠেকে মারা হয়, আর নামাজ তার জন্য বদদুয়া করতে থাকে, মানে যে তুমি আমাকে যেরকম ধ্বংস করেছো, নষ্ট করেছো, তেমনি ভাবে তোমাকেও আল্লাহ তাআলা ধ্বংস করো। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जिसकी एक नमाज फौत हो गई उसका ऐसा नुकसान हो गया, फकअन्नमा वो तेरा अहलुहु व मालुहु, सारे घर वाले भी हलाक हो गए और सारी उसकी जायदाद घर वगैरह सब उसका बर्बाद हो गया। इससे ज्यादा नुकसान है एक आदमी की एक नमाज का छूट जाना। মানে যে হাদিসে পাকের মফহুম, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজও ছুটে গেল, তো তার কেমন যেন পরিবার পরিজন, তার আহাল পরিবার পরিজন, মাল সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল, বরং এর থেকেও বেশি ক্ষতি হলো যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। चारों तरफ घरों में नमाज अदा की जा रही हो, मस्जिदों में नमाज अदा की जा रही हो, सब नमाज पढ़ने वाले हो, उनके साथ अपनी नमाज का नूर हो। एक आदमी की नमाज छूट जाए तो एक बेनमाजी की उसने नमाज छोड़ दी, उसके नौसत 40 घरों में जहाँ नमाजें हो रही हैं उस पर असरअंदाज होती है, उसकी नौसत 40 घरों में फैलती है। पर जब सबके सब बेनमाजी हों तो फिर हालात क्यों नहीं बिगड़ेंगे। इसलिए हमने नमाजों को अपनी बनाना भी है और हर मुसलमान को जैसे हम यकीन के बनाने की दावत देंगे, इसी तरह हर मुसलमान को नमाज पर लाने की मेहनत करेंगे। तो বলেন যে সব দিকে যখন মসজিদে ঘরে সর্বস্থানে যখন নামাজ হতে থাকবে, অর্থাৎ নামাজ আর নামাজ, নামাজ পড়নেওয়ালা সবাই, তো বলেন যে নূরে দুনিয়া ভরে যাবে। বলেন যে মানুষ একজন ব্যক্তি বেনামাজি, মানে যে সবাই নামাজি, একজন ব্যক্তি যদি বেনামাজি হয়, তো মানে যে তার নহসত আর তার খারাপি, মানে যে সমস্ত বাকি অঞ্চলকে, বাকি মানুষের মধ্যে তার খারাপি ছড়িয়ে থাকে, খারাপি ছড়িয়ে যাবে। তো মানে যে একজন বেনামাজির কারণে যদি তার খারাপি আর ধ্বংস যদি বাকিদের মধ্যে, পুরা এলাকার মধ্যে ছড়াতে থাকে আর ছড়িয়ে যেতে থাকে, তো মানে যে অধিকাংশ মানুষ যদি বেনামাজি হয়, তো তাহলে কত বড় ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। এজন্য মানে যে ঈমানকে বানানোর জন্য যেরকম আমরা দাওয়াত দিব, তেমনি ভাবে সমস্ত মুসলমান যাতে করে নামাজি হয়ে যায়, এজন্য আমরা নামাজের দাওয়াত দিব। इसी तरह नमाज को बनाने के साथ साथ जितने भी हमारी जिंदगी के शोबे हैं, सब में हम अल्लाह के बंदे हैं, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत हैं। अल्लाह ने अपने मुबारक अहकाम हमारे सारे शोबों के लिए दिए। तिजारत हमारी पाकीज़ा हो, ज़राअत हमारी पाकीज़ा हो, माशरत हमारी पाकीज़ा हो, हमारी गरीबी खुशी जो है वो पाकीज़ा अल्लाह के हुक्म वाली, हमारी घरेलू जिंदगी पाकीज़ा हो। अल्लाह ने ये जो है हमें अहकाम दिए हैं, तो सारी अहकाम में जो है शोबों में अल्लाह के अहकाम को जिंदा करने की कोशिश और इसकी दावत। तो बने যে আল্লাহ জল্লে জালালু দ্বীনকে শুধু ঈমান আর নামাজের সাথে সম্পৃক্ত করেন নাই,
মানে যে জিন্দিগির প্রত্যেকটা ক্ষেত্রের সাথে আল্লাহ তাআলা দিন রেখেছেন। এই জন্য জিন্দিগির বাকি অংশের মধ্যে, অন্যান্য অংশের মধ্যে মানে যে আমাদের ঘরোয়া জিন্দিগি, আমাদের ব্যক্তিগত জিন্দিগি থেকে শুরু করে মানে যে আমাদের ঘরোয়া জিন্দিগি, পরিবার পরিজনের মধ্যে, আমাদের সামাজিকতার মধ্যে, অনুরূপভাবে আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি ইত্যাদি, যার সাথে যে সমস্ত জিনিসের সাথে আমরা জড়িত রয়েছি, মানে যে সমস্ত বিষয়ের মধ্যে, সমস্ত ক্ষেত্রে আমাদের মামালাতের মধ্যে, মাশরাতের মধ্যে, আর আখলাক চারিত্রিক জিন্দিগির মধ্যে, মানে যে ঘরোয়া জিন্দিগির মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জিন্দিগি থেকে একবারে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, মানে যে প্রত্যেকটা ক্ষেত্রের সাথে দিন জড়িত। আল্লাহ তাআলা দিন রেখেছেন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যাতে করে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা যেটা আছে সেটা আমাদের জিন্দিগিতে যাতে করে এসে যায়, এজন্য মানে যে দিন শিখে আমাদের জিন্দিগিতে নিয়ে আসতে হবে এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দিন নিয়ে আসার জন্য এই দাওয়াতের আজিমুসান মেহনত করে এই দিনকে আমাদের জিন্দিগিতে নিয়ে আসতে হবে। इंसान का ये कीमती और खूबसूरत जिस्म, इस जिस्म के सारे कारनामे, कि इंसान कितने कारनामे और कितने अमाल करता है, इसका जो है दारो मदार अल्लाह के एक अमर रूह पर है। इंसान के जिस्म में अल्लाह का एक खुले रूह मिन अम्र रब्बी, कि तुम आप बता दीजिए कि ये रूह मेरे रब का अमर है, मेरे रब के अमर में से है। ये एक जिस्म जो है अल्लाह का अमर बाकी है, तो दिमाग कैसी कैसी जो है वो स्कीमें बना रहा है, कैसे कैसे मंसूबे बन रहे हैं और चीजें बन रही हैं, और आंखों से देखना न कैसा इंसान जो है अच्छी आंखें देख रही हैं, और जुबान से ये क्या कुछ कह रहा है, और इसी तरह सारे आज़ा जुड़े हुए भी हैं और हर एक अपना काम कर रहे हैं अल्लाह के एक अमर रूह की वजह से। अगर रूह इस जिस्म से निकल जाए तो दिमाग का सोचना बंद, आंखों का देखना बंद, जुबान का बोलना बंद, कानों का सुनना बंद, और इन हाथों से कारीगरी करना बंद, और एक जहाँ कदम भी उठाना, ये सब बंद हो जाएगा। एक अमर निकला तो सिर्फ ये काम बंद नहीं हुए, बल्कि ये इंसान ताफुन का मजमुआ बन जाता है। इसको अगर जहाँ दफन न किया जाए, छोड़ दिया जाए, तो इसका जिस्म फूलेगा और फिर फटेगा, और ऐसी बदबू होगी कि लोग इसको बर्दाश्त न कर सकें, आज़ा जुदा हो जाएंगे और कीड़ों की ग़िज़ा बनेगा और मट्टी बन जाएगा। तो अल्लाह के एक अमर का निकल जाना इतने कीमती जिस्म में ताफुन के पैदा होने का सबब है। तो इतनी बड़ी कायनात में अल्लाह ने हम ईमान वालों को अपने इतने ज्यादा अहकाम दिए, इसलिए कहते हैं अहकाम सारे के सारे जिंदा होंगे तो ये दुनिया अमन का गहवारा बनेगी, भाईचारे वाली जिंदगी होगी, इसार और हमदर्दी होगी, अल्लाह की रहमतें उतरेंगी, फरिश्ते इनके लिए उतरेंगे, और इंसानों की जिंदगी खुशगवार, मौत भी खुशगवार, और आखिरत में भी अल्लाह कामयाबी देंगे। और खुदा ना खास्ता इस दुनिया से अल्लाह के अवामिर घर निकलना शुरू हो गए, इंसानों की जिंदगियों से जो जो अवामिर निकलेंगे उसी तरह हालात बिगड़ेंगे, और ये दुनिया ताफुन बनेगी और खून रेजी होगी, और इंसान जालिम बनेगा और गासिब बनेगा, और जो है ये दुनिया जिंदगी जो है वो दूभर हो जाएगी और जिंदगी गुजारना जो है मुश्किल हो जाएगी। तो जैसे एक अल्लाह का अमर इंसान में के अंदर है तो सारे आज़ा काम कर रहे हैं, तो ये दीन जो अहकाम का मजमुआ है, जब ये दीन जिंदा होगा तो अल्लाह ताला दुनिया के सारे हालात को बना देंगे। इसीलिए फरमाया वलौ अन्ना अहलल क़ुरा आमनू वत्तक़ू लफ़तहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्द। अगर ये बस्तियों वाले नबियों की दावत पर ईमान ले आते, अपने रब को पहचान लेते, उस पर यकीन कर लेते, और नबियों ने जो मुबारक जिंदगी अहकाम वाली सिखाई उस जिंदगी को इख्तियार करके अपनी जिंदगी को पाकीज़ा बना लेते और नाफरमानियों से अपने आप को रोक लेते, तो जमीन और आसमान की बरकतों के दरवाजे हम इनके लिए खोल देते। वलाकिन कज़्ज़बू, नबियों न अल्लाह पर ईमान लाए, न नबियों की रिसालत को माना, न अल्लाह के उतारे हुए दीन और अहकाम के मुकाबले में अपने जो है बाप दादा के गलत तरीकों को छोड़ा, झुटलाया, तो इसी वजह से अल्लाह ने उनको दुनिया में भी हलाक कर दिया और आखिरत में भी हमेशा की नाकामी की तरफ चले गए। अल्लाह हमारी हिफाजत फरमाए। तो करें जब भाई महतरम दोस्तों बुजुर्गों, अल्लाह जल्ले जलालू আমাদের শরীরের মধ্যে অর্থাৎ বডির মধ্যে এক হুকুম রেখেছেন যেটাকে আমরা রূহ বলে থাকি, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে রূহ হলো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার এক হুকুম। তো বলেন যে এই হুকুম বাকি থাকার কারণে বডির মধ্যে আল্লাহ তাআলার এই হুকুম বাকি থাকার কারণে মানুষ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে পারে, চোখ দিয়ে দেখতে সক্ষম হয়, জবান দিয়ে
বলতে সক্ষম হয়, কান দিয়ে শুনতে সক্ষম হয়, দিল দিমাগের মাধ্যমে চিন্তা ফিকির করতে সক্ষম হয়, হাত দিয়ে ধরতে সক্ষম হয়, অনুরূপভাবে পায়ে চলতে সক্ষম হয়। তো মানে যে এক হুকুমের কারণে, আর এই এক হুকুম শরীর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলার এই হুকুম শরীর থেকে যখন বের হয়ে যায়, তো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বেকার সাব্যস্ত হয়ে যায়। মানে যে চোখ দিয়ে দেখা তার দ্বারা সম্ভব হয় না, অনুরূপভাবে জবান বেকার সাব্যস্ত হয়ে যায়, কথা বলার শক্তি রাখে না, দিল দিমাগের দ্বারা কোনো কাজ করতে পারে না, হাত নাড়াতেও সক্ষম হয় না, অনুরূপভাবে পা হাত দিতে সক্ষম হয় না, তো বডিকে ব্যবহার করতে সক্ষম হয় না, বরং বডি এমন বেকার থেকে বেকার সাব্যস্ত হয়ে যায় যে এই বডিকে যত সম্ভব দ্রুত যদি মাটির নিচে দাফন না করা হয়, যদি পুঁতে না ফেলা হয় বা দাফন না করা হয়, তো মানুষের কষ্টের কারণ হয়ে যায়, মানুষের বসবাসের অনুপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তো মানে যে মানুষের যদি দাফন না করা হয়, তো মানে যে মানুষের শরীর দুদিনেই ফুলে যাবে, ফুলে এরপরে পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াতে থাকবে, মানে যে মানুষের বসবাসের অনুপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তো মানে যে ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, একটা মাত্র হুকুম চলে যাওয়ার কারণে মানে যে দুনিয়া এই এক ব্যক্তির বডির দুর্গন্ধের কারণে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে, আর অনুপযুক্ত হয়ে যায়। মানে যে দিন যেটা আল্লাহ তাআলা মানুষের কামিয়াবির জন্য দিয়েছেন, মানে যে দিন শত শত আর বহু আহকামাতের আর বহু আল্লাহ তাআলার হুকুমের সমষ্টি। তো মানে যে আল্লাহ তাআলার আহকামাতের সামষ্টিক যে দিন, মানে যে দিন যখন মানুষের জিন্দেগিতে থাকবে, তো মানে যে মানুষের জিন্দেগিতে থাকার কারণে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এই দিন মাফিক হতে থাকবে। তো আল্লাহ তাআলা মানে যে দিনের বরকত হিসেবে মানে যে আসমান এবং জমিনের সমস্ত বরকতকে আল্লাহ তাআলা খুলে দিবেন, আসমান জমিনের বরকতকে আল্লাহ তাআলা খুলে দিবেন। আর বলেন যে এই দিন মানুষের জিন্দগিতে না থাকার কারণে মানে যে মানুষের জিন্দগি যেরকম এক হুকুমের অনুপস্থিতির কারণে ওই যে দুনিয়া বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। তো মানে যে তেমনি ভাবে মানে যে দিন যেটা বহু হুকুমের সমষ্টি, এই দিন না থাকার কারণে মানে যে দুনিয়া এরকম বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। দুনিয়াতে শান্তি শৃঙ্খলা থাকে না, দুনিয়াতে শান্তি নিরাপত্তা থাকে না। ওই যে দুনিয়াতে মানুষের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব কলহর সৃষ্টি হয়ে যায়, পরস্পরের রক্ত পিপাসু আর রক্ত লিপ্সু হয়ে যায়। বলেন যে পরস্পরের মালের লিপ্সু হয়ে যায়, একজন আরেকজনের মালকে গ্রহণ করা, অর্থাৎ চুরি ডাকাতি, বলেন যে ছিনতাই, রাহাজানি, বলেন যে কত্লগারাত ইত্যাদি, এ সমস্ত এক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়ে যায়, অন্ধকারের এক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। বলেন যে এমন এক পরিবেশ এসে যায় যখন মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। তো বলেন যে ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, মানে যে বডিতে এক হুকুমের অনুপস্থিতির কারণে যেরকম দুনিয়াতে বসবাসের অনুপযুক্ত পরিবেশের সৃষ্টি হয়ে যায়, তেমনি ভাবে দিন যেটা বহু আহকামাতের সমষ্টি, বহু হুকুমের সমষ্টি, তো মানে যে দিনও মানুষের জিন্দগিতে না থাকলে মানে যে পুরো শুধু এক এলাকা নয়, বরং তামাম দুনিয়া মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। মানে যে ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, এই দিনকে আল্লাহ তাআলা দিয়েছেন শুধু আখিরাতের উপকারের জন্য না, আখিরাতে উপকারে আসার জন্য না, মানে যে দুনিয়ার জিন্দগিতেও মানুষ যাতে করে উপকার পায়, এই দিন থেকে উপকার পায়, আর মানে যে দুনিয়ার জিন্দগিতে সুখ শান্তি আর নিরাপত্তার সাথে যাতে করে দুনিয়াতে চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই হুকুম আহকাম দিয়েছেন। এই হুকুম আহকাম যখন মানুষের জিন্দগিতে আসবে, তো মানে যে দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তির রাজত্ব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আদল ইনসাফার নিরাপত্তার রাজত্ব আল্লাহ তাআলা দিবেন, পরিবেশ আল্লাহ তাআলা বানাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন যে দুনিয়াতে ওই জনপদের অধিবাসীরা যদি তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসতো, আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান নিয়ে আসতো, আর আল্লাহ তাআলাকে যদি ভয় করত, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচত, আল্লাহ তাআলার ধর্মবর্ধনের উপরে উঠত, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুপাতে জিন্দগি চালাতো, নবীর তরিকা অনুপাতে জিন্দগি চালাতো, আর আল্লাহ তাআলার নাফরমানির থেকে বেঁচে থাকতো, তো বলেন যে
এই শর্ত যদি তারা পুরা করত, তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত বরকত তাদের জন্য খুলে দিতাম। কিন্তু আফসোস মানুষের উপরে, মানুষ তারা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যে পয়গাম পাঠিয়েছেন তাদের উপরে যে পয়গামকে অস্বীকার করলো। তারা তাদের বাপদাদার প্রচলিত নীতির উপরে আর মানুষের বানানো নীতির উপরে তারা জমে থাকলো। আর আল্লাহ তাআলার খোদা পদার্থ নীতিকে তারা অস্বীকার করলো। তো বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন দুনিয়াতে। আর আখিরাতের জিন্দেগিতে যে আজীবন আবাদের জিন্দেগিতে সেখানে ধ্বংসাত্মক পরিবেশের ভিতরে থাকবে, জাহান্নামের আযাব আর গজবের ভিতরে কাটাবে। সে সংবাদও আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে শুনিয়ে দিয়েছেন। তো মাহতারাম দোস্তর বুজুর্গ, এক হুকুম শরীরে না থাকার কারণে যেরকম এই বডি মানুষের দুনিয়াতে বসবাসের জন্য অনুপযুক্ত হওয়ার জন্য সাব্যস্ত হয়, তেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম বলে যে দিন, যেটা তামাম হুকুমের সমষ্টি, এই দিনও মানুষের জিন্দেগিতে না থাকার কারণে বলে যে দুনিয়া এরকম গান্দা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বা সৃষ্টি হয়ে যায়, যেখানে মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। এই জন্য মাহতারাম দোস্তর বুজুর্গ, মেহনত করে এই দিনকে অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকামকে আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হবে এবং সমস্ত মানুষের জিন্দেগিতে যাতে করে হুকুম আহকাম আসে সেজন্য মেহনত করতে হবে, যাতে করে মাহতারাম দোস্ত পুরো দুনিয়া এক সুন্দর পরিবেশ মানে যে দুনিয়া এবং আখিরাতের উভয় পরিবেশ আমাদের জন্য সুন্দর হয়। इसीलिए इंसान कामयाबी हासिल करने के लिए इंसान दो तरह की मेहनत करते हैं। एक मेहनत कामयाबी हासिल करने के लिए ऐसी है, वो दुनिया वाली मेहनत है कि शुरू में इंसान को नफा नजर आता है, लेकिन इंसान ये मेहनत उसको हलाकत की तरफ पहुंचा देती है। और इसकी मिसाल कुरान पाक में शराब की सी दी है कि सफर में निकला हुआ आदमी और धूप तेज हो रही है, सामने रेगिस्तान है या साफ मैदान है, उसको शराब एक चमकदार पानी और समंदर पानी का नजर आता है, लेकिन हकीकत में वो पानी नहीं। और उस पानी को हासिल करने के लिए इंसान चलता है, जो जिंदगी की जो है लम्हात बाकी है, क़ुव्वत बाकी है, उसको जो है क्या कहते हैं वो खर्च करता है, हत्ता कि फिर सिसक कर वो इंसान मर जाता है और कामयाबी कोई नहीं। तो इसी तरह वो लोग जो अपनी सलाहियतों को इस दुनिया की जो है हासिल करने में लगाते हैं, शुरू में कुछ नफा नजर आता है, लेकिन उसका अंजाम यह हलाकत। इसलिए अल्लाह ताला ने फरमाया ला तगुर्रनकुमुल हयातुद दुनिया वला यगुर्रनकुम बिल्लाहिल गरूर, कि दुनियावी जिंदगी तुम्हें धोखे में न डाले और ये शैतान तुम्हें जो है धोखे में न डाल दे, ये धोखे वाली जिंदगी। इसलिए फरमाया कि ईमान की निशानी क्या है कि अत्तजाफी अंदारिल गुरूर, कि इंसान गुरूर वाले धोखे वाले घर से अपने आप को दूर रखे, वल इनाबतु इला दारिल खुलूद, और हमेशा जहाँ रहना है उसकी तरफ इंसान जो है रुजू कर ले और अपने रुख को कर ले। वल इस्तेदाद लिमा बादल मौत क़ब्ल नुज़ूल, और कब्र के गड्ढे में जाने से पहले इंसान उसके लिए पूरी तैयारी कर ले। তো বলেন যে দুনিয়ার এই জিন্দেগিতে মানুষের সামনে দুই ধরনের জিন্দেগি রয়েছে। এক তো হচ্ছে যে দুনিয়াবী জিন্দেগি, এক তো হচ্ছে যে দুনিয়াকে সামনে রেখে চলার জিন্দেগি, আর হচ্ছে যে আখিরাতকে সামনে রেখে চলার জিন্দেগি। বলে দুনিয়াকে সামনে রেখে চলার জিন্দেগি, দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে চলার জিন্দেগি। বলেন যে এটার মেসাল দৃষ্টান্ত আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে পেশ করেছেন। বলেন যে ওই মুসাফির আর ওই ব্যক্তির মতো যে ব্যক্তি চলতে কোন বলেন যে মরুভূমির এলাকাতে বা এ ধরনের কোন এলাকাতে চলতেছে, বলে যে চলতে চলতে তার পিপাসে এসে গেছে, সামনে দেখে যে সামনে মরিচিকাকে সে পানি মনে করে, তার সামনে ব্যাপক পানি, সমুদ্রের পানির মতো এরকম পানি, ব্যাপক পানি মরিচিকা আকারে তার সামনে আসে। তো তার দিল খুশি হয়ে যায়। তো সে চলতে থাকে যে সামনে অল্প একটু রাস্তা, সামনে গেলেই এই ব্যাপক পানি পেয়ে যাব, প্রয়োজন কি মেটাতে পারবো। কিন্তু সে যত চলতে থাকে তো তত পানির নামে যে মরিচিকা, তো সেটা পিছাতে থাকে। তো পানি তো সে পায় না, আখের সে পানি পায় না। আর পানির তালাশে, পানির আকাঙ্ক্ষী হয়ে সে সামনে চলতে চলতে তার নিকটে যে শক্তি রয়েছে, তোমার যে শারীরিক শক্তি যেটা তার কাছে রয়েছে, তো
মানে যে দিমাগের শক্তি, যে শক্তি তার কাছে রয়েছে, শক্তিকে খরচ করতে থাকে, শক্তিকে খরচ করতে করতে যখন তার পিপাসায় ওষ্ঠাগত হয়ে যায়, তো বলেন যে তখন বলে যে মৃত্যু ছাড়া তার কোনো গতি থাকে না, তো তখন সে মৃত্যুবরণ করে। তো মরীচিকার পিছনে ছুটতে ছুটতে অবশেষে তার মৃত্যু এসে যায়। কিন্তু সে তার মতলব যে জিনিস তার প্রয়োজন ছিল, বলেন যে পানি যেটার পিছনে সে ফিরতেছিল, যেটাকে উদ্দেশ্য বানিয়ে সে সামনে হাঁটতেছিল, তো সেই জিনিস তার হাসিল হয় না, সে উদ্দেশ্য পর্যন্ত সে তার পৌঁছতে পারে না। তো মানে যে মানুষের দুনিয়াবি জিন্দগি, অর্থাৎ দুনিয়াতে দুনিয়া বানিয়ে দুনিয়াকে সামনে রেখে চলার জিন্দগির দৃষ্টান্ত হচ্ছে এমন যে দুনিয়া তো আসলে সে তার মতলব যেটা সে হাসিল করতে চেয়েছিল আর সে উদ্দেশ্য বানিয়ে চলতে চেয়েছিল, সেই জিনিস তো তার হাসিল হয় না। অবশেষে মৃত্যু এসে আকস্মিক মৃত্যু তাকে গ্রাস করে নেয় আর তার দুনিয়ার তাম নীল নকশাকে আর তার তাম প্ল্যান প্রোগ্রামকে সব ধূলিসাৎ করে দেয়। তো বলেন যে এটা তো দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে চলার মানে যে হাসর আঞ্জাম। তো মানে যে ব্যক্তি আখিরাতকে সামনে রেখে দিন সামনে রেখে চলতে থাকে, তো বলেন যে আল্লাহ জাল্লে জালালু ওই যে তার আখিরাতকেও সুগম করেন, দুনিয়ার জিন্দিগিকেও আল্লাহ তাআলা সুন্দর করে দেন। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে দুনিয়ার জিন্দিগিতে মানুষ চলবে আখিরাতকে সামনে রেখে, দুনিয়ার ধোকাতে যাতে করে না পড়ে, কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা ধোকার বস্তু বানিয়েছেন। দুনিয়ার হায়াতের জিন্দিগি এটা ধোকার সামগ্রী। অনুরূপ ভাবে সব থেকে বড় ধোকাবাজ শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে, তো শয়তানের ধোকা থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন। আর শয়তানের ধোকার আসবাব দুনিয়া, এই দুনিয়া থেকেও আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন, যাতে করে আল্লাহ তাআলা বলেন যে এই বলেন যে দুনিয়ার জিন্দিগি ধোকার সামগ্রী যাতে করে তোমাদেরকে ধোকায় না ফেলে, অনুরূপ ভাবে শয়তান তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। এই জন্য ধোকার থেকে বেঁচে মানে যে আখিরাতের দিকে মনোনিবেশ করার জন্য, আখিরাতের দিকে মতওয়াজ্জহ হওয়ার জন্য বলেছেন। মানে যে জন্য মানে যে হুঁশিয়ার ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির দিলের মধ্যে হেদায়েত এসেছে, আর যে ব্যক্তির দিলের মধ্যে হেদায়েত এসেছে আর তার দিল প্রশস্ত হয়ে গেছে, মানে যে ওই ব্যক্তির হেদায়েতের আলামত সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিয়েছেন। বলেন যে আত-তাজাফিয়ান দারিল গুরুর, যে ব্যক্তি দুনিয়ার এই ধোকার রাজত্ব থেকে আর ধোকার সামগ্রী থেকে দিলকে হটিয়ে আখিরাতের দিকে তার দিলকে করে নিয়েছে। অনুরূপ ভাবে বলেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ধোকা থেকে বেঁচে গেছে আর আখিরাতের দিকে মনোনিবেশ করে নিয়েছে, মানে যে সে ব্যক্তি মৃত্যু আসার পূর্বে মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে নিয়েছে, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি সে গ্রহণ করে নিয়েছে। মানে যে আখিরাতের ফিকিরমন্দ হয়ে গেছে, মানে যে এই সমস্ত আলামত তার মধ্যে প্রকাশ পেয়েছে, তো সে ব্যক্তি দুনিয়ার ধোকা থেকে বেঁচে গেছে আর হেদায়েতের নূর তার দিলের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, মানে যে দুনিয়াকে সামনে রেখে দুনিয়ার জিন্দিগির থেকে বেঁচে দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে দুনিয়ার ধোকা থেকে বেঁচে আখিরাতের প্রশস্ত রাস্তাকে অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য মেহনত করে এর বুঝ আর সমঝ আমাদের মধ্যে পয়দা করতে হবে। अल्लाह ताला कुरान में अपने नबी को फरमाते हैं, आप इनसे कह दीजिए कुल हल उनब्बिउकुम बिल अख्सरीना अमाला, कि मैं तुम्हें न बताऊं जो बहुत ज्यादा मेहनत करने वाले हैं और सबसे ज्यादा नुकसान वाले हों। তোমাদের যে কালামের মধ্যে আল্লাহ তাআলা এরশাদ ফরমান যে সব থেকে ধ্বংসের মধ্যে বা ক্ষতির মধ্যে কোন ব্যক্তি, আমি কি তোমাদেরকে জানাবো না? তো বলেন যে ব্যক্তি অনেক আমল করেছে, অনেক আমল করে থাকে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ তাআলার জন্য করার মানসিকতা নেই, বলে যে আল্লাহ তাআলার জন্য করে নাই, তো বহু আমল করা সত্ত্বেও সে ব্যক্তি ধোঁকার মধ্যে রয়েছে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া की कोशिश उनकी बेकार गई। তো মানে যে ব্যক্তি দুনিয়াতে মেহনত করেছে, দুনিয়ার যত চেষ্টা প্রচেষ্টা করেছে যেগুলো সব তার বেকার সাব্যস্ত হয়ে গেছে। हम यहसबूना अन्नहुम युहसिनुना सुना, और वो समझते हैं हम बड़े कारनामे अंजाम दे रहे हैं, लेकिन उनके सामने हलाकत और नाकामी है। তো মানে যে দুনিয়ার জন্য যা কিছু করেছে, মানে যে এগুলোকে তো সে ব্যক্তি মনে করে থাকে যে আমি তো বিশাল বহু কাজ করে ফেলেছি, অনেক কাম করে ফেলেছি, কাম अंजाम দিয়ে ফেলেছি। ये दुनिया के लिए अपनी सलाहियतों को लगाने वाले का हाल अल्लाह ने बयान फरमाया।
তো বাণিজ্য যারা দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে নিজের যোগ্যতাকে ব্যবহার করে তাদের अंजाम अल्लाह ताला এটা বাতিয়েছেন। लेकिन एक मेहनत ये ऐसी है कि शुरू में नुकसान नजर आता है, लेकिन उसके नतीजे में अल्लाह कामयाबी अता फरमाते हैं। দ্বিতীয় কথা হলো বলেন যে যে ব্যক্তি এমন মেহনত করে থাকে যে মেহনতটা তার জন্য শুরুতে অনেক কষ্টকর মনে হয়, অনেক কঠিন মনে হয়, কিন্তু তার अंजाम তার ফলাফল অনেক সুন্দর। जैसे खेती करने वाला एक आदमी के पास एक बोरी गंदम है और वो गंदम को जमीन में डालता है। মানে যে যেরকম কৃষক ক্ষেত খামার করনেওয়ালা সে ব্যক্তি জমিনের মধ্যে গম বা ধান যেটাই হোক এই ফসলকে বীজকে সে জমিনের মধ্যে ফেলে থাকে, সর্বপ্রথম ফেলে থাকে। तो अक्लमंद ने कह रहे क्या कर रहे हो, जमीन इस बीज को जाय कर रहे हो। उसने कहा नहीं, ये जाय करना नहीं है, इससे खेती निकलेगी। तो फिर अल्लाह गंदम को उगाते हैं। তো মানে যে ব্যক্তি আকলমন্দ না সে ব্যক্তি তো বাহ্যিকভাবে এই কথাই চিন্তা করে বলবে যে এই ব্যক্তি তো এই কৃষক, এর কোনো প্রতিশ্রুতি কিছুই নেই, জমিনের মধ্যে কাদার মধ্যে এই বীজগুলো সব ফেলে দিল, এগুলো তো সব নষ্ট হয়ে যাবে। लेकिन जब वो फिर 6 महीने के बाद जब गल्ला आता है तो ये खुद भी फायदा उठाता है, खुद भी खाता है, औरों को भी बेचता है, औरों को भी फायदा पहुंचता है। तो अंजाम कान इसको जो है फायदा हासिल होता है। কিন্তু মানে যে বীজগুলো যদিও কাদার মধ্যে ফেলেছে, বাহ্যিক দৃষ্টিতে কামটা একটা অসামঞ্জস্য কাম বলে মনে হয়েছে, কিন্তু এই বীজ কিছুদিন পরে এখান থেকে অঙ্কুরোৎপন্ন হয়ে পরে যে গাছে পরিণত হবে, গাছে পরিণত হয়ে সবুজ শ্যামল হয়ে এরপরে এর মধ্যে বলেন যে ধান বা গম ফসল আসবে, ফসল এসে এই ফসল থেকে সে নিজেও ফায়দা নিবে এবং অন্য মানুষকেও ফায়দা পৌঁছাবে, অর্থাৎ বিক্রি করবে, অন্য মানুষকেও ফায়দা পৌঁছাবে। लेकिन ये गंदम बोने वाला इसको यकीन है कि शुरू में मुझे गंदम की कुर्बानी करनी पड़ेगी और इंतजार करना पड़ेगा, और फिर अल्लाह मुझे गल्ला अता फरमाएंगे जिससे मैं भी मेरा पेट भरेगा, लोगों का पेट भरेगा। उसको पूरा यकीन है इस बात का, और फिर ऐसा ही होता है। তো বলেন যে কৃষক যে ব্যক্তি এই কৃষি কাজ করতেছে, যে ব্যক্তি কাদার মধ্যে মাটির মধ্যে ধানের বীজ ফেলতেছে, তো সে ব্যক্তির 100 ভাগের 100 ভাগ यकीन আছে যে বীজ নষ্ট হবে না, এর থেকে তো গাছ জন্মাবে এবং তার থেকে ফসল আসবে, সে ফসল আমি নিজে ভোগ করব এবং অন্য মানুষও এর থেকে ফায়দা নিবে। ऐसे ही अल्लाह के दीन के लिए पहले दुनिया के काम काज को और दुनिया की मेहनतों को छोड़ना पड़ता है और जाहिरी तौर पर नुकसान नजर आता है। তো এই কৃষকের এই কাজ যেরকম यकीन করে সে করে থাকে আসলে তেমনই হয়ে থাকে। তো তিনি বলেন যে দিনও এমনই, যে দিন বলে যে শুরুতে কষ্ট ক্লেশ আর মেহনতের মাধ্যমে বলে যে দিনকে হাসিল করতে হয় এবং দিনের উপর আমল করতে হয়। তো এর মাধ্যমে বলে যে কষ্ট ক্লেশ করে হাসিল করা হয় এবং পরবর্তীতে এই দিনের বীজ অঙ্কুরোদ্গমিত হয়ে বলে যে এর থেকে ফসল আসে, তা মানুষ ভোগ করে থাকে। हाँ, लेकिन दीन की मेहनत करने वाले के दिल में नूर है, उस नूर से नजर आता है कि अल्लाह के अहकाम जिसमें लगाना है ये कामयाबी है, और दुनिया की जो है मैं अपनी सलाहियतों को लगाना ये नाकामी है। उस नूर के जरिए अल्लाह उसको दिखलाते हैं। তো মানে যে দিনের মেহনত করার দিলের মধ্যে নূর থাকে, মানে এই নূরের কারণে তার দিলের মধ্যে यकीन বদ্ধমূল থাকে যে যদিও আমি কষ্ট করতেছি, মশাক্কাত করতেছি, জান চলে যাচ্ছে, মাল চলে যাচ্ছে, কিন্তু এর বিনিময়ে আমার কামিয়াবি মিলবে আর সফলতা মিলবে, বলে যে তার দিলের মধ্যে নূর থাকার কারণে এই বিশ্বাস তার সামনে থাকে। जब कौमें और जमातें ईमान और अमाल वाली बनती हैं तो उसके फल जो नतीजे में अल्लाह ताला अखलाक का फल उनको अता फरमाते हैं। তো বলেন যে এই বিশ্বাসের কারণে যখন সে মেহনত করতে থাকে, ঈমান আর আমল তার জিন্দেগিতে নিয়ে আসতে থাকে, তো এর ফলাফল হিসেবে আল্লাহ তাআলা আখলাক তার জিন্দেগিতে দান করেন। और जब अखलाक जिंदा होते हैं तो पाकीज़ा अल्लाह माशरत अता फरमाते हैं। আর বলেন যে যখন আখলাক জিন্দা হয় তো আল্লাহ তাআলা পবিত্র মাশরাত আর পবিত্র সমাজ আল্লাহ তাআলা দান করেন। हत्ता के जो लोग दुश्मन और खून के प्यासे होते हैं फिर वो भी घुटने टेक लेते हैं और वो भी जो है अल्लाह ताला उनकी हिदायत का जरिया बनाते हैं। মানে যে এমন এক পরিবেশ বনে যায় যে কেউ কারোর দুশ্মন হলেও মানে যে পরিবেশের কারণে ওই ব্যক্তিও বন্ধুতে পরিণত হয়ে যায়। हज़रत जरीर रज़ी अल्लाह तआला एक सहाबी हैं, उनका वाक़या किताबों में लिखा है कि वो अपने गुलाम को लेकर आए बाजार में और उनको एक घोड़ा खरीदने की जरूरत थी। तो गुलाम से कहा कि भाई तुम देख लेना, कोई घोड़े वाला बेचने वाला है, उससे सौदा कर लेना, और वो अपने काम के लिए चले गए। तो हज़रत जरीर रज़ी अल्लाह तआला एक सहाबी তিনি তার গোলামকে নিয়ে বাজারে গেলেন
তো বাজারে গিয়ে বললেন যে দেখো একটা ঘোড়া দেখো, ঘোড়া খরিদ করতে হবে। তো বৈশিষ্ট্য বর্ণনা করে বললেন যে এরকম যদি মিলে যায় তো ঘোড়া কিনে নিয়ে ঘোড়া কিনে নিবে। তো ঘোড়া কেনার জন্য গোলাম গেলেন বাজারে। जब वो वापस आए तो देखा बेहतरीन घोड़ा है और गुलाम उसको जो है उसके पास है, उसने ये घोड़ा मैंने खरीदा है। তো বলেন যে সে এক বেহতরিন ঘোড়া নিয়ে এসে সামনে পেশ করলেন। তো বললেন যে এটা হচ্ছে বলে যে ঘোড়াকে খরিদ করেছেন। तो पूछा कितने का, तो उसने बताया कि ये 400 का घोड़ा है, 400 दिरहम का ये खरीदा है। मालिक बैठा हुआ, मालिक राजी है 400 दिरहम देने पर। তো মালিক সহ নিয়ে এসেছেন, তার মানে মালিকের সাথে কথাবার্তা হয়ে গেছে। তো বলছেন যে কত, এর মূল্য কত? তো বলছেন যে এর মূল্য হচ্ছে 400 দিরহাম। 400 दिरहम हले मालिक राजी से से दिए दीजिए। जरीर रज़ी अल्लाह तआला अन्हु सरदार थे और बहुत अच्छे सवार और घोड़ों की किस्मों को जानने वाले। तो बने हजरत जरीर रज़ी अल्लाह तआला अन्हु তিনি সর্দার কিসমের মানুষ ছিলেন, বুদ্ধিমান সমঝদার মানুষ ছিলেন এবং ঘোড়া সম্পর্কে তার জান পেহচান ছিল, তার জানা ছিল যে কি ধরনের ঘোড়ার কি ধরনের মূল্য হতে পারে। তো उन्होंने कहा भाई ये घोड़ा 400 का नहीं है। मालिक समझा कि शायद ये कम करवाएंगे, तो उसने कहा बात कर रहे हो ये 400 का नहीं है। तो कितने का है? तो नहीं ये तो तुम मुझे 500 रुपए का दो। तो मालिक भी हैरान हो गया कि मैं 400 का बेच रहा हूँ और बिल्कुल जायज बे है और ये 500 दे रहे हैं। तो বলেন যে জরির রাদিয়াল্লাহু তাআলা মালিককে বললেন যে তুমি যে ঘোড়া নিয়ে এসেছো আর ঘোড়ার দাম বলতেছো যে 400 দিরহাম, আসলে তো এই ঘোড়ার দাম 400 দিরহাম না। তো মালিক মনে করলো যে হয়তো 400 দিরহামের থেকে তিনি আরো কমাইতে চাচ্ছেন। তো তিনি বললেন যে জরির রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ঘোড়ার মূল্য বলেন যে 500 দিরহাম দিতে চাই। তো তিনি বললেন, ঘোড়ার মালিক চিন্তা করলো যে আশ্চর্য ব্যাপার, আমি চিন্তা করতেছিলাম যে তিনি কমিয়ে দিবেন, এখন তিনি না আরো 100 দিরহাম তিনি বাড়াচ্ছেন, এটা কি ধরনের কথা? बोले कि नहीं 500 का नहीं, मैं 600 का खरीद रहा हूँ। তো বলেন যে উনি বললেন যে না শুধু 500 না, বরং আমি তোমাকে আরো 100 বাড়িয়ে দিচ্ছি, 600 দিরহাম দিয়ে দিচ্ছি। फिर कहा नहीं 600 का नहीं 700 का, हत्ता कि 800 पर बात जो है पूरी हुई। তো এরপর বললেন যে না শুধু 500 না, বরং কি বলে 600 থেকে আবার তিনি আগে বেড়ে 700 থেকেও আগে বেড়ে তিনি 800 দিরহাম দিয়ে বললেন যে আমি তোমার এই ঘোড়ার মূল্য আমি তোমাকে 800 দিরহাম দিচ্ছি। हालांकि पहली बे बिल्कुल जायज थी। অথচ প্রথম যে 400 দিরহামে বিক্রি করার জন্য এর মালিক তিনি যে বিক্রি করতে চেয়েছিলেন তো এটা জায়েজ ছিল। लेकिन इन्होंने आगे जो घोड़े की किस्मों को जानते थे कि मालिक को पता नहीं ये कितना कीमती घोड़ा है। 800 रुपए उसको दिए, वो दिरहम दिए, वो बड़ा खुश हुआ और कहा हमने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ पर बैत की है कि हम लोगों से अच्छा मामला करें, इस बिना पर तुम 400 का बेच रहे थे और मैंने ये 800 का खरीदा है। ये है इस्लाम का नतीजा और यह है इसका जो है समरात। तो मैंने जो मालिक যে 400 দিরহামের উপরে দিতেছিল, তো যদিও সে ঘোড়ার প্রকৃত মূল্যটা জানা ছিল না, তো যার কারণে সে 400 দিরহামের উপরে রাজি হয়েছিল, বিক্রি করতেছিল, আর ইনি 400 দিরহামে ক্রয় করতেছিলেন, আর এটা জায়েজ ছিল এনার নিকটে। তো জায়েজ থাকা সত্ত্বেও তিনি চিন্তা করলেন যে এই ব্যক্তি যাতে করে এর প্রকৃত মূল্য থেকে মাহরুম না হয়, সে আসলে না জানার কারণে যেটা করতেছিল, করার কারণে সে আসলে যাতে করে সে মাহরুম না হয়ে যায় প্রকৃত মূল্য থেকে, এজন্য তিনি মূল্য বাড়িয়ে তার প্রকৃত মূল্য বা প্রকৃত মূল্য থেকে আরো বেশি দিয়ে দিলেন। তো যে ব্যক্তি তো বিক্রেতা এই মামলা দেখে বড় আশ্চর্য বোধ করলো। তো হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা থেকে বললেন যে দেখো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি যে আমরা কোনো মানুষকে ধোঁকা দিব না, কোনো মানুষকে ঠকাবো না, কোনো মানুষের প্রকৃত মূল্যের যা প্রকৃত মূল্য সেই মূল্য তাকে দিব এবং মূল্য থেকে প্রয়োজনে তাকে বেশি দিয়ে দিব। যে এই কথা বলে তার থেকে 800 দিরহামে ওই ঘোড়া খরিদ করলেন। हजरत अली रज़ी अल्लाह ताला बाजार में जा रहे हैं, एक यहूदी को देखा, यहूदी के पास एक ज़रा नजर आई। हजरत अली समझ गए कि ये मेरी वो ज़रा है जो मुझसे गुम हो गई थी। तो मैंने हजरत
আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে ঘুরতেছিলেন, তো দেখেন যে এক যুদ্ধের পোশাক বর্ম বিক্রি হচ্ছে। তো দেখার সাথে সাথে চিনে ফেললেন যে এটা হচ্ছে ওনার নিজের বর্ম। এক ইহুদির হাতে দেখে তিনি সাথে সাথে চিনে ফেললেন हज़रत अली अमीरुल मोमिनीन हैं। অথচ সে সময় তিনি আমিরুল মুমিনিন শেয়ার করে সবাইকে শোনার ব্যবস্থা করুন। আর যার কাছে যে বিক্রি করতেছিল সে ইহুদি ছিল। तो बात क्या हुई कि भाई अदालत में चलो, শেয়ার করে উভয় আদালতে গেলেন। तो और जो है काजी उस वक्त जो शुरे वो हज़रत अली के शागिर्द भी थे और हज़रत अली की तरफ से मुकर्रर करदा वो काजी भी थे, उनके दरबार में आ गए। তো বলে কাজী সুরাই, তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার শাগির্দ ছিলেন। তো উভয় যখন হযরত সুরাই রাহমাতুল্লাহ আলাইহির নিকটে যখন আসলেন, যিনি এই কাজী সুরাই তিনি একটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তিনি শাগির্দ ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকেই কাজী পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। तो हज़रत अली को पता है कि जरा मेरी है और वो अमीरुल मोमिनीन है, वो ले सकते थे, लेकिन नहीं, इस बारे में अल्लाह का हुक्म क्या है, उम्मत के सामने क्या है, तो काजी के सामने पेश हो गए। তো মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আমিরুল মুমিনিন ছিলেন, তার সেই পাওয়ার আর শক্তি ছিল যে ওই ইহুদির থেকে ওনার বর্মটা ছিনিয়ে নিতে বা নিয়ে নিতে, কিন্তু তিনি ওই শক্তিকে ব্যবহার না করে তিনি উভয়ে আদালতে পেশ হয়েছেন। तो हज़रत काजी शुरे ने कहा, ए अली, आप मुद्दई हैं, आपके जिम्मे 2 गवाह हैं और ये मुद्दा अलह है, अगर गवाह नहीं है तो कसम खा लेगा, तो 2 गवाह लाइए। তো মানে যে কাজী সুরাই আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি যেহেতু দাবি করেছেন এই বর্মের দাবিদার, তো মানে যে আপনাকে তো সাক্ষী পেশ করতে হবে, অন্যথায় এই ব্যক্তি মানে যে কসম খেয়ে নিবে। तो हज़रत अली ने कहा कि मेरे पास 2 गवाह हैं, एक मेरा आजाद करदा गुलाम कंबर है और दूसरा मेरे बेटों में से हसन और हुसैन है, ये 2 गवाह मेरे पास हैं। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মানে আমার নিকটে তো দুই সাক্ষী রয়েছে, এক হচ্ছে আমার গোলাম, দ্বিতীয় হচ্ছে আমার সন্তান হাসান হুসাইন। हज़रत शुरे ने क्या कहा कि गुलाम जो आजाद कर चुके हैं उसकी गवाही आपके लिए कबूल की जाएगी, लेकिन आपका बेटा हसन या हुसैन इनकी गवाही आपके लिए कबूल नहीं की जाएगी। তো মানে যে গোলাম প্রথম সাক্ষী যেটা গোলাম যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন, তো কাজী সুরাই বললেন যে আপনার গোলাম যাকে আজাদ করে দিয়েছেন এটা তো সাক্ষী হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু দ্বিতীয় সাক্ষী হিসেবে আপনার হাসান অথবা হোসাইন দুইজনের একজন যেহেতু আপনার সন্তান, সেই হিসেবে আপনার সন্তান তো আপনার পক্ষে সাক্ষী হিসেবে আপনার সন্তানকে গ্রহণ করা যাবে না। हुसैन आपके बेटे की गवाही कबूल नहीं है। तो कहा, ए शुरे क्या कह रहे हो, क्या तुमने हुजूर का कौल नहीं सुना कि हुजूर ने फरमाया था कि मेरे बेटे हसन और हुसैन जन्नत के नौजवानों के सरदार हैं, तुम इनकी गवाही कबूल नहीं करते? कहा, जी हाँ, अल्लाह के रसूल ही ने फरमाया है कि बेटे की गवाही बाप के बारे में कबूल नहीं, लिहाजा आपकी गवाही पूरी नहीं, तो अब ये गिरा का फैसला इस यहूदी के लिए होगा। তো মানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বড় আশ্চর্য, সুরাই তুমি কি বলতেছ? হাসান এবং হুসাইন এই দুইজনের ব্যাপারে দুইজনের একজনকে সাক্ষী হিসেবে তুমি নিতে চাচ্ছ না, অথচ এই দুইজনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এত বড় সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুমি তাদের দুইজনের কাউকে তুমি গ্রহণ করতেছ না, বড় আশ্চর্যের বিষয়। তো কাজী সুরাই বললেন যে হ্যাঁ, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে কোন সন্তানের সাক্ষী তার বাবার পক্ষে কোন সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সেই হিসেবে আমি আপনার সন্তানদের কাউকে আপনার পক্ষে সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারতেছি না। সেই হিসেবে যেহেতু আপনার নিকটে সাক্ষী নেই, তো ইহুদির কথা অনুপাতে বলে যে তাকে ওই কর্ম দিয়ে দিলেন, ফয়সালা করে দিলেন। অথচ কর্ম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কিন্তু প্রকৃত সাক্ষী পেশ না করতে পারার কারণে তো বলেন যে কর্ম নিজের হওয়া সত্ত্বেও তিনি পেলেন না। तो यहूदी ने जब ये फैसला देखा, फौरन कहा, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, फौरन वो मुसलमान हो गया। তো বলেন যে ইহুদি যখন
এই আদল এবং ইনসাফ সম্বলিত এই ফাইসালা যখন দেখলো, তো দেখার সাথে সাথে সে বলল যে ইসলামের মধ্যে যদি এত সৌন্দর্য হয়ে থাকে, তাহলে তো আমি এখনই সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেও আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। वो मुसलमान हुआ है, अली ने वो जरा खुशी को हदिया कर दी। তো বলেন যে ওই ইহুদি যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বর্মকে ওই ইহুদির জন্য হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। तो उसने वो कबूल की, फिर वो हज़रत अली के साथ हो गया, जंगों में हज़रत अली के साथ शरीक हुआ मुसलमान होकर, हत्ता कि वो अल्लाह के रास्ते में शहीद हुआ। তো মানে যে ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হয়ে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থেকে পরবর্তীতে কোন এক যুদ্ধের মধ্যে সে শাহাদত পালন করলেন। इसी तरह जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फतेह मक्का के मौके पर फतेह मक्का में 10,000 अपने सहाबा को लेकर दाखिल हुए, तो आपने अखलाक का मुजाहरा फरमाया। मक्के वाले डर गए, तो आपने फरमाया ला तसरीबा अलैकुम अल-यौम, बदला तो क्या लेना, तुम्हें ऐसी बात जिससे आर दिलाई जाए और तुम्हें शर्मिंदा किया जाए, ऐसी भी कोई बात नहीं होगी। मैंने तुम सबको माफ किया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक अखलाक की वजह से कुफर की कमर टूटी और अच्छे अच्छे लोग इस्लाम में दाखिल हो गए। তো মানে যেমনই ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহ মক্কার সময় যখন মক্কাতে ফাতেহানা প্রবেশ করলেন, বিজয়ের বেশে প্রবেশ করলেন, তো মানে যে প্রবেশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিজয় বেশে মক্কাতে প্রবেশ দেখে মক্কার বাসিন্দা যারা কাফের মুশরিক ছিল তারা সব ভীত বেহুবাল হয়ে পড়ল, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল যে আজকে হয়তো আমাদেরকে কতল করে দেওয়া হবে, আমাদের প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আখলাককে পেশ করলেন, বললেন যে না, আজকে তোমাদের থেকে বদলা নেওয়া তো দূরের কথা, তোমাদেরকে লজ্জা দেয় এমন কোনো কাজ আমি আজকে করব না, বা এমন কোনো বিষয় তোমাদের সামনে আমাদের পক্ষ থেকে প্রকাশ পাবে না। তো মানে যে কুফরি হকের জয় হয়ে গেছে আর বলেন যে বাতিলের পরাজয় হয়ে গেছে। তো মানে যে তোমাদের উপর থেকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তো বলেন যে মাফির ঘোষণা দিয়েছেন। আর ওই সমস্ত মানুষ বলেন যে মানুষের ভিতরে কাফের মুশরিকদের ভিতর থেকে অধিকাংশ মানুষই তারা ইসলামের সুস্থতার ধারা করে আশ্রয় নিয়েছে, মুসলমান হয়ে গেছে। तो यही इस मेहनत का नतीजा अल्लाह ने भी फरमाया दफा बिल्लती ही अहसन, कि आप इनकी नादानियों का और इनकी दुश्मनियों का और इनके बुरे अखलाक का जवाब अच्छे अखलाक से दीजिए। वइज़ल लज़ी बैनका व बैनहु अदावतुन, आज ये दुश्मनी कर रहे हैं तो कल आपके दोस्त बन जाएंगे। तो यही हज़रत इकरिमा, हज़रत सुहैल, सुफियान, ये सहाबा थे, ये जो लोग थे कुफर में इस्लाम के खिलाफ, लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत चलती रही और दीन का काम जो है अहकाम जिंदा होते रहे। और इस अखलाक और माशरत की वजह से ऐसे लोग कि जिनके बारे में तसव्वुर नहीं किया जा सकता था, अल्लाह ने उनको हिदायत अता फरमाई और वो सहाबा बने। তো বলেন যে এটাই আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তাদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর পরিবেশকে আপনি আকাঙ্ক্ষিত অর্থাৎ ভালো পরিবেশ আর উত্তম আখলাকের মাধ্যমে আপনি বরণ করে নিন, উত্তম আখলাক দিয়ে বরণ করে নিন। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনাকাঙ্ক্ষিত অবস্থার পরিস্থিতি গুলোকে যখন সুন্দর আখলাক দিয়ে বরণ করে নিয়েছেন, তো বলেন যে তাদের মাঝে, মুসলমানদের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের মুশরিকদের মাঝে যে দুশমনী ছিল, তো বলেন যে ওই দুশমনীকে আল্লাহ তাআলা বন্ধুত্বে পরিণত করে দিয়েছেন। বলেন যে ওই সমস্ত মানুষ বলেন যে তারা যাদের কাট্টা দিলওয়ালা ব্যক্তি ছিল, তো ওই সমস্ত ব্যক্তিকেও আল্লাহ তাআলা তাদের দিলকে চিরে চিরে হেদায়েত দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের আখলাকের কারণে বলেন যে ওই সমস্ত মানুষ তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে এবং তাদের ভিতরে যারা বেশি দুশমনীতে ছিল, যেরকম হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রুমি, আপনার সুহাইল, সুফিয়ান, আবু সুফিয়ান, ভাবে আবু জাহেলের ভাই,
মানে যে এই সমস্ত মানুষ যে তারা কাট্টা দিলওয়ালা থাকা সত্ত্বেও মানে যে কঠিন দুশ্মনীতে থাকা সত্ত্বেও এই সমস্ত মানুষ তারা ইসলামের সুস্থতার ছায়াতে আশ্রয় গ্রহণ করেছে, তারা মুসলমান হয়ে মানে যে ভাই ভাই বনে গেছে এবং পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করে দিচ্ছেন আল্লাহ पाक। तो हजरात अंबिया किराम की मेहनत ईमान वाली आमाल वाली जिसे लोगों में हक आता और अल्लाह ताला उनको जो है दुनिया में जमीन का खलीफा बनाते, तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खत्म नबूवत पर आमद पर ये मेहनत अल्लाह ने इस उम्मत को अता फरमाई। তো বলেন যে এই পরিবেশ অর্থাৎ দিন এবং দিনের কারণে যে পরিবেশ আসবে আর সৃষ্টি হয়েছে, মানে যে এটা আসার জন্য আল্লাহ তাআলা আজিম শান মেহনত দিয়েছেন নবীদেরকে। মানে যে এই মেহনত নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মানে যে এই মেহনত তিনি আমাদের মাঝে রেখে গেছেন। इसलिए आप दावत दे रहे हैं और जो भी जो है इस कलमे को कबूल कर रहा है वो फौरन अपनी जान और माल और सलाहियत को इस कलमे की दावत में लगा रहा है। তো মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের মেহনত নিয়ে খাড়া হয়েছেন, তো মানে যে মানুষ যারা এই দিনকে কবুল করেছে তো তাদেরকেও মানে যে দাওয়াতের মেহনতের মধ্যে খাড়া করেছেন। और दीन के दावत में पेश आने वाले जो है मुशक्कतों को और मुजाहदों को जिसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बर्दाश्त कर रहे हैं, सहाबा भी इसी तरह बर्दाश्त कर रहे हैं। মানে যে দিনের দাওয়াতের খাতিরে যে সমস্ত কষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নিজে তিনি বরদাস্ত করেছেন, তেমনি ভাবে সাহাবায়ে কেরাম যারা দিনের মধ্যে এসেছিলেন এই দাওয়াতের মেহনত নিয়ে খাড়া হয়েছিলেন তারাও এই কষ্ট বরদাস্ত করেছেন। और 13 साल मक्के की जिंदगी मुजाहदों वाली, इसके बाद जब हिजरत का हुक्म आया तो मुसलमानों ने और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हिजरत की मदीना मुनव्वरा की तरफ। তো মানে যে মক্কা মুকাররমার 13 বছরের জিন্দেগিতে এই কষ্ট মশাক্কাতকে বরদাস্ত করেছেন। এরপর মদিনা মুনাওয়ারাতে হিজরতের হুকুম হয়েছে, তো এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাজিরিন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। मुहाजिरीन सब कुछ छोड़कर मदीना में आए মানে যে মুহাজিরিন তারা সবকিছুকে ছেড়ে মদিনাতে এসেছেন। और अंसारे मदीना के पास ज़रात के छोटे छोटे नक्शे थे और वो जो है तंगी की जिंदगी में थे। আর মদিনাবাসী তারা কৃষিজীবী ছিলেন, মানে যে কৃষি ক্ষেত খামারের ভিতরে দুস্থ দরিদ্রতার জিন্দগি যাপন করতেছিলেন। लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको दुनिया बनाने का मौका नहीं दिया कि अपने घरों को बना लें, तो तिजारतों को जो है ठीक कर लें, बल्कि इस 10 साल के अरसे में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने साहब मुहाजिरीन और अंसार के दस्ते बनाकर 100 सफर उनके अल्लाह के रास्ते में करवाए। তো বলেন যে এই দুস্থ দরিদ্রতার জিন্দগির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হিজরত করে গেলেন, তো যে তাদেরকে দুনিয়ার কাজের মধ্যে তাদেরকে লাগান নাই। তোমরা দুনিয়া বানিয়ে নাও ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কাজের ভিতরে আনসারদেরকে লাগান নাই, বরং আনসার এবং মুহাজিরিন উভয় দলকে উভয় বাহিনীকে উভয়কেই अल्लाह ताला दीन रे मेहनतर भीतर अल्लाह ताला लगी है। रिवायत में 150 सफर भी आते हैं, 120 भी है, लेकिन 100 और 80 पर तो इत्तेफाक है कि मुहाजिरीन और अंसार ये अल्लाह के रास्ते में गए। तो बनेंगे उभय जमात के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम आजिम शान मेहनतर मध्य लागालेन। বলেন যে কোন কোন রিওয়ায়াতে 100-150 পর্যন্ত সফরের কথা এসেছে। তো মানে যে সহি রিওয়ায়াত অনুপাতে যেটার উপর মুত্তাফাক উলামা হযরত বলেন যে 100 সফর হুজুরের জিন্দেগিতে মানে যে আনসার এবং মুহাজিরিনদেরকে ওই সমস্ত সফরের মধ্যে উঠিয়েছেন এবং ওই সমস্ত সফর করিয়েছেন। उसमें हुजूर यानी 25 या 27 या 29 सफरों में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम साथ गए और बाकी सहाबा किराम बाकी सफर में सहाबा किराम अल्लाह के रास्ते में निकले। মানে যে 100 সফরের মধ্যে 25, 27 অথবা 29 সফরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে গিয়েছেন আর বাকিগুলোতে সাহাবায়ে কিরামকে পাঠিয়েছেন। और सहाबा किराम का यानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मुनव्वरा में है और मस्जिद नबवी में 5 नमाजें पढ़ा रहे हैं और आप पर वही उतर रही है और आप सहाबा को दे रहे हैं, लेकिन इंसानों को जहन्नम से बचाना और उनको हिदायत का मिलना ये इतना अहम था कि सहाबा किराम इन सब की कुर्बानी करके अल्लाह के रास्ते में जा रहे हैं। तो बने যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত কারীমা অবতীর্ণ হচ্ছে, মানে যে এরকম পরিস্থিতিতে
দিনের এই তাগাদাকে পুরো করার জন্য সাহাবা ইকরাম নিজেদের জান এবং মালকে উজাড় করে দিয়েছেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তাগাদার সামনে, আল্লাহ খোদা প্রদত্ত তাগাদার সামনে। अल्लाह ने उनके लिए गवाही दी, मिनल मुमिनीन रिजालुन सदक़ू मा आहदुल्लाह अलैहि, कि ईमान वालों में से ये कामिल मर्द है कि अल्लाह से जो वादा किया था कि ए अल्लाह तेरे हुक्मों पर हम सब कुछ लगाएंगे, जाने देंगे, तो उन्हें सच्चा कर दिखाया। वमिनहुम मन क़ज़ा नहबहु, कितने ऐसे हैं कि जिन्होंने जाने अल्लाह के रास्ते में दे दी। वमिनहुम मन यंतज़िर, और जिनकी जानें बच गई वो खुश नहीं है, वो भी इस बात के इंतजार में कि हमारी जानें कब जाएंगी। तो सहाबा किराम की इस कुर्बानी से ये दीन दुनिया के कोने कोने में फैला, और साहब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मौजूद हैं, और सहाबा किराम हुजूर को छोड़कर अल्लाह के रास्ते में दीन को फैलाने के लिए जा रहे हैं। তো বলেন যে সাহাবা ইকরাম আনসার মুহাজিরিনদের বলেন যে এনাদের শানে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে সমস্ত ব্যক্তিবর্গ তারা আল্লাহ তাআলার সাথে যে আহাদ করেছিল, আল্লাহ তাআলার সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল যে তারা আল্লাহ তাআলার হুকুমকে মানবেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম যাতে করে দুনিয়াতে জিন্দা হয়ে যায়, এই জন্য তারা জান মাল লাগাবেন। বলেন যে এই চুক্তিতে যে তারা আবদ্ধ হয়েছিলেন, এদের মধ্যে কিছু মানুষ তো এই চুক্তিকে পুরো করে দেখিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তাতে বের হয়ে শাহাদতকে বরণ করে নিয়েছেন, নিজের জান আল্লাহ তাআলার রাস্তাতে দিয়ে দিয়েছেন। আর কিছু যারা এখনো পর্যন্ত তাদের জান যায় নাই, অর্থাৎ মেহনত করতেছে, তারা যে ওয়াদা করেছিল আল্লাহ তাআলার সাথে, সেই ওয়াদাকে পূর্ণ করার জন্য, ওয়াদাকে বাস্তবে নিয়ে আসার জন্য মেহনত করতেছেন, এবং তারাও এই অপেক্ষায় আছেন যে কখন আমাদের জানটা আল্লাহ তাআলার রাস্তাতে চলে যাবে। और ऐसा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको निकलने का आदी बनाया कि सहाबा किराम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तशरीफ ले आने के बाद भी पूरी दुनिया में इस दीन के पैगाम को लेकर गए। তো বলেন যে এই অবস্থার পরিস্থিতি সাহাবা ইকরামদের মধ্যে ছিল, তো দিনের এই তাগাদা নিয়ে, এই মানসিকতার এই বাসনা আর এই জজবা নিয়ে যে সারা দুনিয়াতে ফিরেছেন, আর যতদূর পর্যন্ত ফিরেছেন ততদূর পর্যন্ত তাদের দিন ছড়িয়ে গেছে সারা দুনিয়াতে। মানে যে এই এক মানসিকতা মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, এবং শিখে মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে যতদিন পর্যন্ত পেয়েছেন ওই জীবদ্দশাতে চলেছেন, এবং পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সাহাবা ইকরাম এই মেহনতের উপরে বাকি ছিলেন, এবং সারা দুনিয়ার আনাচে কানাচে এই তাগাদা নিয়ে ফেরার কারণে দিন সারা দুনিয়াতে ছড়িয়েছে। हज्जतुल विदा के मौके पर 1.25 लाख साहबा आपके सामने हैं, मीना की घाटियों में मीलों तक फैले हुए हैं, और अल्लाह के रसूल खुतबा दे रहे हैं और फरमा रहे हैं अला हल बल्लग, ऐ मेरे साहबा क्या मैंने अच्छी तरह दीन का पैगाम पहुंचा नहीं दिया? तो सब साहबा ने इस बात को सुना और गवाही दी, ऐ अल्लाह के रसूल आपने पैगाम भी अच्छी तरह पहुंचा दिया और अमानत पूरी अदा कर दी, और जैसे मेहनत करने का हक था वो मेहनत आपने उसको हक अदा कर दिया। তো বলেন যে বিদায় হজের মৌকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6 লাখ সাহাবা ইকরামকে সামনে রেখে এই কথা স্বীকারোক্তি নিয়েছেন যে আমি যে জিম্মাদারি নিয়ে এসেছিলাম দাওয়াতের দ্বীনকে তোমাদের মাঝে পৌঁছানোর, সেই পৌঁছানোর দায়িত্বকে আমি পুরো করেছি। সাহাবা ইকরাম এক বাক্যে তার জবাব দিয়েছেন যে আপনি পৌঁছে দিয়েছেন, এবং আমানত যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, মানে যে আমানতকে আপনি পুরোপুরি আমানতদারি আদায় করেছেন, হক আদায় করেছেন, এবং আপনি মানে যে এই আমানতকে আপনি পরিপূর্ণরূপে আদায় করে দিয়েছেন। তো মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের এই স্বীকারোক্তি নিয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী বানিয়েছেন। अल्लाह के रसूल ने आसमान की तरफ इशारा किया और 3 दफा फरमाया अल्लाह आप गवाह रहिए। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ইশারা করে বলেছেন যে হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। और फरमाया अला फलयुबल्लिग शाहिद मिनकुमुल गायब, तुम जो मौजूद हो जिसके पास जितनी दिन की बात है वो दूसरों तक पहुंचा दे। আর এই কথার ঘোষণা দিয়েছেন যে শুনে রাখো যে তোমরা যারা এখানে উপস্থিত আছো, যে তোমরা এই দিনকে যার কাছে যতটুকু দিন আছে যে দিনকে পরবর্তী ওয়ালাদের নিকটে তোমরা পৌঁছে দিবে, অনুপস্থিতদের নিকটে পৌঁছে দিবে। साहबा के घर खेमों के थे, সাহাবা ইকরামদের ঘর মানে যে এগুলো সব খেমা ছিল, খেমা সাদাসিধে ছিল, गारे और कच्ची ईंटों के थे।
মানে যে কাঁচা ইটের ছিল, उनके घरों में चिराग नहीं जलते थे कि तेल नहीं है, মানে যে তাদের ঘরে চেরাগ জ্বলতো না তেল না থাকার কারণে, और उनके घरों में आग नहीं जलती थी कि पकाने की चीज नहीं है, মানে যে তাদের চুলাতে আগুন জ্বলতো না কারণ পাক করার সামগ্রী না থাকার কারণে। और भूख का ये आलम था कि हुजूर के पीछे नमाज में खड़े हुए भूख की कमजोरी की वजह से पूरी सब गिर जाती थी। মানে যে ক্ষুধার এমন অবস্থা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, মানে যে এমন দুর্বল অবস্থা ছিল অনেকে নামাজের ভিতরে পড়ে যেতেন। और 3 कुरून मुसलमानों पर गुजरे हैं, और मदीने से ये दीन स्पेन तक और बल्कान की रियासतों तक, खरासान तक और चीन तक अल्लाह ताला ने इस पूरे आलम को नूर के इमारत से मुनव्वर कर दिया। মানে যে 3 শতাব্দী ধরে এই দিনের মেহনত চলেছে, আল্লাহ তাআলা দিনকে পৌঁছাতে মানে যে সারা দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। ওদিকে উত্তর আফ্রিকার আটলান্টিকের কিনারা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ওদিকে স্পেন ফ্রান্স পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এদিকে কি বলে আপনার রাশিয়া চীন পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মানে যে পৃথিবীর আনাচে কানাচে জানা থা, মানে যে দেখো যখন দিনের মেহনতকে নিয়ে এসেছিলাম তো তখন এটা একবারে অপরিচিত হিসেবে ছিল। और दीन कितना कीमती बना कि साहबा जान जैसी चीज को इसके लिए कुर्बान कर रहे हैं। মানে যে দিন এত মূল্যবান ছিল যে সাহাবে কিরামের মূল্য বোঝার কারণে জানকে দিয়ে দেওয়ার জন্য তৈরি ছিলেন। आपने फरमाया वसयऊदु कमा बदा, फिर ये दीन अजनबी और ओपरा हो जाएगा। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই দিন যেরকম অপরিচিত হিসেবে এসেছিল আবার এরকম অপরিচিত হয়ে যাবে। लेकिन अल्लाह तो रूहों के रब हैं, दीन की मेहनत के लिए अल्लाह कुछ लोगों को उठाएंगे। কিন্তু আল্লাহ জাল্লে জালালু তিনি দিনের হেফাজতকারী, তিনি এই দিনের জন্য কিছু মানুষকে কবুল করবেন। फरमाया फतूब वालिल गुरबा, मुबारकबादी हो, खुशखबरी हो, जन्नत के बड़े दर्जात हों। जो दीन जब अजनबी बना तो वो भी अपने आप को पर्दे से बनाकर पूरी दुनिया में फिरेंगे। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে হ্যাঁ ওই সমস্ত মানুষের জন্য খুশখবরি আর সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য, জান্নাতের নাজ নিয়ামত ওই সমস্ত মানুষের জন্য যারা এই দিন যখন পুনরায় অপরিচিত হয়ে যাবে তো তখন তারা নিজেরা বসে থাকবে না, নিজেদের জান আর মাল নিয়ে এই দিনকে আবার সুপরিচিত করার জন্য তারা জান আর মাল নিয়ে মেহনত করবে। और एक हदीस में फरमाया कि जब ये काम छूट जाएगा तो अलकाइलून यौमइज़िन बिल-किताब व सुन्नह, जो अल्लाह के कलाम और सुन्नत को लेकर उठेंगे और इसकी तरफ लोगों को बुलाएंगे, क्योंकि माहौल नहीं होगा। उनकी कुर्बानी की वजह से अल्लाह ताला उनको अंसार और मुहाजिरीन में से जो साबिकीन है कुर्बानी करने वाले, उनका अजर अता फरमाएंगे। অন্য রিওয়ায়াতের মধ্যে হিসেবে বলেন যে দিন যখন এরকম অপরিচিত হয়ে যাবে, অর্থাৎ দিন যখন আস্তে আস্তে মানুষের নিকটে, মানুষের ময়দান থেকে দুনিয়াতে যখন কমে যাবে দিনের অবস্থা পরিস্থিতি, তো মানে যে ওই সময় ওই সমস্ত ব্যক্তিগণ যারা নিজেদের জান আর মাল নিয়ে যে কোরবানি করবে আর দিনকে সুপরিচিত বানানোর জন্য, তো মানে যে তাদের জন্য আখিরাতের রাস্তা, আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতাকে আল্লাহ তাআলা সুগম করে দিবেন। इसलिए हुजूर ने फरमाया कि उस जमाने में जो कुर्बानी करने वाला होगा, एक की कुर्बानी पर अल्लाह 50 आदमियों की कुर्बानी के नताइज और समरात मुरतब फरमाएंगे। তো মানে যে ওই জামানাতে মানুষ যে কোরবানি করবে তো মানে যে ওই অপরিচিত দিন অপরিচিত হওয়ার জামানাতে মানুষ যে কোরবানি করবে, তো মানে যে কোরবানির জামানাতে যারা কোরবানি করবে তো মানে যে তাদেরকে আল্লাহ তাআলা মানে যে দিনের লাইনে কি ধরনের নেকি আল্লাহ তাআলা দিবেন, ওই যে তাদের সাদৃশ্য হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের মতো যেরকম মুহাজিরিন আর আনসার, যারা এই দিনের এই উম্মতের মধ্যে সব থেকে পুরানা এবং সব থেকে সুপরিচিত ব্যক্তি, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দিনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন, তো বলেন যে তাদের সাথে সাদৃশ্য হবে তাদের। এমনকি বলেন যে ওই যে মুহাজিরিন আনসারদের মতো বলেন যে 50 জন ব্যক্তিদের যে নেকি আল্লাহ তাআলা দিবেন, সেরকম নেকি মানে যে দিন যখন অপরিচিত হয়ে যাবে, অপরিচিত জামানাতে যখন মেহনত করবে তো তাদেরকে আল্লাহ তাআলা ওইরকম 50 জন ব্যক্তির নেকি আল্লাহ তাআলা দিবেন। साहबा ने ये बात भी साहब या रसूल अल्लाह 50 उनमें से कुर्बानी करने वालों के बकदर नताइज या हम में से? हुजूर ने फरमाया मेरे साहबा
तुम में से 50 की कुर्बानी पर जो नताइज मुरतब होंगे उस जमाने की एक की कुर्बानी पर अल्लाह वो नताइज मुरतब फरमाएंगे। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে 50 জন কি ওই জমানার যে জমানাতে দিন অপরিচিত হয়ে যাবে, দিন মানুষের নিকটে দুর্বল হয়ে যাবে, ওই জমানার মানুষের 50 জনের মতো নাকি আমাদের এই জমানার? বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বলেন যে না, তোমাদের এই জমানাতে 50 জন যেরকম কোরবানি করে থাকে জান মালের কোরবানি করতেছে, এরকম 50 জনের নাকি আল্লাহ তাআলা দিবেন। এক ব্যক্তিকে, যে ব্যক্তি তার জান আর মালের বাজি লাগানোর জন্য দাঁড়াবে, যে জমানাতে দিন অপরিচিত হয়ে যাবে। आज इस तबलीग व दावत की सूरत में अल्लाह ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत हमें अता फरमाई है। अल्लाह इसके कदरदानी की तौफीक अता फरमाए। তো মানে যে ফিতনার জামানাতে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীম শান মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে এটার কদর করার তৌফিক দান করেন। हाँ, और जो नियत कर लेगा कि मैं इस मेहनत वाला हूँ, अल्लाह के हाँ ये इस मेहनत वाला शुमार हो जाएगा। আর যে ব্যক্তি নিয়ত করবে এই মেহনত করার জন্য, তো বলেন যে আল্লাহ তাআলার নিকটে সে ব্যক্তি এই মেহনতকারী হিসেবে গণ্য হয়ে যাবে। हाँ, जो अपने आप को अल्लाह मेरी बकिया जिंदगी अब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत को मकसद बनाकर करने में गुजरेगी, तो अल्लाह के हाँ इस मेहनत वाले शुमार हो जाएंगे। মানে যে ব্যক্তি নিয়ত করবে যে আল্লাহ আমার বাকি জিন্দগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতের জন্য কবুল করে নিন এবং এটার জন্য নিয়ত করে নিবে, তো আল্লাহ জাল্লে জালালু তাকে এই মেহনতকারীদের মধ্যে সমান করে নেবেন। और अल्लाह ही तरबियत और मैदान मुहैया फरमाएंगे। মানে যে আল্লাহ তাআলাই তরবিয়ত এবং তার উত্তম ব্যবস্থাপক বনে যাবেন। हजरत ईसा अलैहिस्सलाम पर अल्लाह ने वही कि ए ईसा तुम्हारे बाद एक उम्मत आएगी, वो ऐसी उम्मत होगी कि हर नागवारी पर सब्र करेंगे और हर खुशी पर वो फिक्र करेंगे। ঈসা আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফরমান যে তোমার উপরে এমন এক উম্মত আসবে, তোমার পরবর্তীতে এমন এক উম্মত আসবে যারা বিভিন্ন অবস্থাতে, কঠিন অবস্থাতে সবর করবে আর ভালো অবস্থাতে আল্লাহ তাআলার শুকর আদায় করবে। अल्लाह ने फरमाया ए ईसा, न उनके पास हिल्म होगा और न अपना उनके पास इल्म होगा। তোমার যে ঈসা শুনে রাখো যে তাদের নিকটে যা না ইলম হবে না হিলম হবে। आज ईसा अलैहिस्सलाम बड़े हैरान हुए, अल्लाह ये कैसे होगा कि हिल्म भी नहीं और हिल्म भी नहीं, और नागवारी पर वो सब्र करेंगे और नेमतों के मिलने पर शुक्र अदा करेंगे। अल्लाह ने फरमाया होते हैं मिन इल्मी व होते हैं मिन हिल्मी, अपने इल्म में से उनको इल्म अता करूंगा और अपने हिल्म में से उनको हिल्म अता करूंगा। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, বড় আশ্চর্য বিষয় যে তাদের কাছে ইলম এবং হিলম কোনোটাই হবে না, অথচ তারা কঠিন অবস্থাতে তারা সবর করবে আর ভালো অবস্থাতে তারা শুকর আদায় করবে, এটা কিভাবে সম্ভব হবে? তো আল্লাহ তাআলা বলেন যে হে ঈসা, শুনে রাখো, আমি আমার পক্ষ থেকে তাদেরকে ইলম দিব এবং আমার পক্ষ থেকে তাদেরকে হিলম দান করব। और हुजूर ने फरमाया ए अली, तेरी वजह से एक इंसान राह रास्त पर आ जाए, तो एक रिवायत में है कि जो है क्या कहते हैं खैरुन लका मिन हुम्रिन नाम, सुर्ख ऊँटों से बेहतर है। और एक रिवायत के अल्फाज हैं जितनी चीजों पर सूरज तुलू होता है वो सब किसी को मिल जाए तो उससे बेहतर है कि अल्लाह तेरी वजह से एक इंसान को हिदायत दे दे। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন যে আলী, শুনে রাখো, তোমার ওসিলায় তোমার মেহনতের কারণে যদি একজন ব্যক্তিও হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাআলাকে চিনে, তো বলেন যে তোমার জন্য লাল অষ্টি পাল অপেক্ষা উত্তম। অথবা অন্য রিওয়ায়েতে আছে যে সূর্য যত জিনিসের উপরে উদিত হয়, এই সমস্ত জিনিসের যদি কোনো ব্যক্তি মালিক হয়ে যায়, তো তার থেকেও শ্রেষ্ঠ হবে যে এই এক ব্যক্তির, তোমার মেহনতের কারণে এক ব্যক্তি যদি হেদায়েত পায়। जब दावत के जरिए हमारा माहौल और हमारे सारे शोबे में अल्लाह का दीन जिंदा होगा, तो इन दुनिया वालों को अल्लाह इनकी शोबों में नाकामी दिखलाएंगे और वो अल्लाह ताला उनको इनके पास लाएंगे कि अल्लाह के वास्ते हमें भी ये दीन सिखा दो, जिसकी वजह से ये अखलाक और जिसकी वजह से ये मुबारक जिंदगी और जिसके से इत्मीनान नसीब हुआ, तो अल्लाह ताला फिर कौमों को हिदायत अता फरमाएंगे। তো মানে যে মেহনত যখন তার হক যেরকম রাখে, সেরকম ভাবে যখন এই মেহনত নিয়ে আমরা চলতে থাকবো আর মেহনত হতে থাকবে, তো মানে যে আল্লাহ তাআলা মানুষকে দলে দলে হেদায়েত দিতে থাকবেন। যে সমস্ত মানুষ পছন্দ করতো না, দিনকে পছন্দ করতো না, তো এরকম মানুষেরও
দিলের মধ্যে আল্লাহ তাআলা আগ্রহ পয়দা করে দিবেন, চাহাত পয়দা করে দিবেন। সে আমাদের নিকটে আসবে, এসে বলবে যে আমাকে আল্লাহ তাআলার রাস্তাতে নিয়ে যান। তোমার যে আল্লাহ তাআলার রাস্তাতে বের হবে, তার জিন্দেগি পরিবর্তন হবে। মানে যে এরকম কমকে কম, गोत्र के गोत्र दले दले अल्लाह ताला हिदायत दिए दिले। फरमाया कि नियत कर लो कि हम इस काम वाले हैं, अल्लाह ताला इस मेहनत वाला शुमार कर लेंगे। এই জন্য মাহতারাম দোস্তর বুজুর্গ, মানে যে আমরা এই মেহনতের নিয়ত করে নিব, तो अल्लाह जल्ले जलालो এই मेहनत करने वाला के अंतर्भुक्त করে দিবেন। ए अल्लाह तेरी जिंदगी दी अमानत और हुजूर की उम्मत में होने का शरफ और तबलीग तूने दी, हमने दुनिया के काम को आगे किया, ए अल्लाह हमारे इस जुर्म को माफ फरमा। এই জন্য সবাই আমরা এই নিয়ত করে নিই এবং দিলে দিলে কথা বলি যে আল্লাহ এই পর্যন্ত জিন্দগিতে যত যা কিছু করেছি না কেন, মানে যে জান আর মাল যে রাস্তাতেই লাগিয়েছে না কেন, এখন থেকে জান মাল আপনার রাস্তাতে লাগাবো এবং আপনার নবীর রেখে যাওয়া এই মোবারক মেহনতের ভিতরে লাগাবো। এই নিয়ত যখন আমরা করে নিব, तो अल्लाह ताला আমাদেরকে काम करने वाला হিসেবে সমান করে নেবেন। ए अल्लाह जो बकिया जिंदगी है आप ही को पता है, हम वो जिंदगी तेरे दीन की मेहनत में लगाएंगे तो अल्लाह इस मेहनत वाला इस्तेमाल कर लेंगे। तो इसके लिए बताएं कौन कौन तैयार है। মানে যে বাকি যে জিন্দগি আমাদের আছে, এই জিন্দগি আমরা মানে যে আল্লাহ তাআলার মনসা অনুপাতে মানে যে চালাতে থাকবো, চালানোর নিয়ত করে নিব আর এই কামকে করার জন্য নিয়ত করে নিব। তো মানে যে আল্লাহ জল্লে জালালো আমাদেরকে তৌফিক দিয়ে দিবেন। এই জন্য ভাই कार कार नियत से बलन इंशाल्लाह नियत करी सबाई। तो भाई इसके लिए तो यह है कि यहाँ से सारा मजमा अल्लाह के रास्ते में रवाना हो जाए। तो भाई जो भाई सबार नियत करा उचित और सबारी दिलेर मध्य जज्बा हওয়া उचित और এটা করার দরকার। তা হচ্ছে যে যারা আমরা এই ময়দানে এসেছি সবাই আল্লাহ তাআলার রাস্তাতে এখান থেকে লাগত বের হয়ে যাব। हाँ, सारे शोबों में सारे लोग मौजूद हैं, हम तो थोड़े से यहाँ आए हैं, हम सब अल्लाह के रास्ते में निकलेंगे। अल्लाह हमारी कुर्बानी को कबूल फरमाकर इंसानियत के लिए हिदायत के फैसले फरमाएंगे। तो বলেন যে আমরা কি এসেছি শুধু বেকার নাকি, এসেছি তো কামকে সামনে নিয়ে। তো বলেন যে যখন এই মেহনত নিয়ে আমরা আল্লাহ তাআলার রাস্তাতে ফিরতে থাকবো আর কুরবানি করতে থাকবো, তো বলেন যে আল্লাহ জল্লে জালালু এই কুরবানির ওসিলাতে আল্লাহ তাআলা মানুষের दिल चिरे चिरे हिदायत दिए दिबेन। हमारे इस इज्तिमा में आने का मकसद ये नहीं कि हम वापस घरों को जाएं, बल्कि मकसद ये है कि हम एक दूसरे को तैयार करें और जहाँ ज्यादा से ज्यादा अफराद अल्लाह के रास्ते में निकल जाएं। तो বলে যে আমরা মানে যে ইজতিমার মাকসাদ উদ্দেশ্য এটা না যে আমরা এখানে এসেছি বাস আবার এখান থেকে ঘরে ফিরে যাব। শুধু আসার যাওয়া, ঘর থেকে আসা এবং ঘরে ফিরে যাওয়া এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, বরং আমরা এসেছি আল্লাহ তাআলার রাস্তাতে ফেরার एक জন্য। दूसरे को तैयार भी करें और दुआ भी मांगे। এজন্য বলেন যে নিজেও তৈরি হই এবং অন্যকেও তৈরি করি। এজন্য সবাই ভাই হালকা বানাই, পরস্পরে হালকা বানাই, হালকা বানিয়ে ইনশাআল্লাহ নিজেও তৈরি হতে থাকি এবং অপরকে তৈরি করি। জি ভাই, মাশাআল্লাহ, এতক্ষণ তো আমরা বয়ান শুনলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা ইরাদা করি সবাই আমরা হিম্মত করে, জি ভাই, হিম্মত করে নাম পেশ করি ভাই, 4 মাসের জন্য নগদ, বিদেশের জন্য, দেশের জন্য। জি ভাই, হিম্মত করে নাম পেশ করি ভাই। মাশাআল্লাহ, অনেকে ইরাদা করেছেন। আমরা যারা এখন নগদ আল্লাহ